সেটা হচ্ছে যে একটা শিল্প গ্রুপ, বাংলাদেশের খুব আলোচিত শিল্প গ্রুপ নিয়ে যদি আমরা কিছু আলোচনা করি তাহলে বোঝা যাবে যে ঘটনাগুলো কিভাবে ঘটছে। বাংলাদেশে একটা সংবাদ প্রকাশিত হলো, সেই সংবাদ প্রকাশিত হলো হচ্ছে যে ডেইলি স্টার পত্রিকায়। তারপরে কি হলো যে এটা বিষয়ে অনুসন্ধানের জন্য আদালতে আবেদন করা হলো। আদালত বলে দিল যে এটা অনুসন্ধানই করা যাবে না, অনুসন্ধান করা যাবে না। আচ্ছা, এর ভেতরে আপনারা জানেন বাংলাদেশে এর আগেই মোটামুটি ভাবে 6টা ব্যাংকের মালিকানা তারা নানান ভাবে তাদের কর্তৃত্বের ভেতরে এই মালিকানাগুলো নিয়ে এসেছে, এবং এই নিয়ে আসার পরে গত কিছুদিন আগে তারা ন্যাশনাল ব্যাংকের যে পরিচালনা পরিষদ সেখানেও তারা একইভাবে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করলো, এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ন্যাশনাল ব্যাংকের মালিকানা নিয়ে 7টা ব্যাংকের মালিকানা এবং অন্যান্য আরো ব্যাংকেও তাদের নানা ধরনের শেয়ারের জায়গা থাকলো। অর্থাৎ পুরো ব্যাংক খাতের উপরে একটা পারিবারিক কর্তৃত্ব এটা প্রকাশিত মানে প্রতিষ্ঠিত হলো। এবং এই পারিবারিক কর্তৃত্বকে ব্যবহার করলো তারা কিভাবে? মাত্র কয়েকদিন আগে 2 জুলাই একটা সংবাদ আপনারা সমকালে দেখবেন যে সংবাদটার শিরোনাম ছিল এরকম যে 4 শিল্প গ্রুপকে 6,497 কোটি টাকা সুদ মওকুফ। আচ্ছা, এই 4 শিল্প গ্রুপকে যে 2,283 কোটি টাকার সুদ মওকুফ পেয়েছে, এই 2,283 কোটি টাকার সুদ মওকুফ পেয়েছে তারা আসলে কার কাছ থেকে? এই যে কিছুদিন আগে যে ন্যাশনাল ব্যাংক তারা আসলে দখল করলো, সেই ন্যাশনাল ব্যাংক থেকেই এই সুদ মওকুফ সে পেল। অর্থাৎ খুব স্পষ্ট যে ব্যাংকের মালিকানা ব্যবস্থা আসলে তার লুণ্ঠনের কাজে আসলে সে লাগাচ্ছে, নিজের নিজেকে আর্থিকভাবে লাভবান হওয়ার কাজে লাগাচ্ছে। এবং সেটা আসলে এই রাষ্ট্র কিভাবে সহায়তা করছে সেটাও যদি আপনারা দেখেন যে এই তারা রাজস্ব বা কর ফাঁকি দিয়েছে বা ভ্যাট ফাঁকি দিয়েছে 3,500 কোটি টাকার মতো। এই 3,500 কোটি টাকা তারা আবার বলছে যে এই 3,500 কোটি টাকা যে তারা ফাঁকি দিয়েছে এটা আসলে তারা প্রকৃত অর্থে ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য করে নাই, এটাকে ব্যবহার করে তারা ঋণ নেওয়ার জন্য এই কাজটি করেছে। এই কয়েকটা শিল্প কিছু দখলীকৃত করেছে, এবং এই দখলীকৃত করার ক্ষেত্রে এখানে যে রাষ্ট্র ক্ষমতা, এই রাষ্ট্র ক্ষমতা আসলে সরাসরি এটার সঙ্গে যুক্ত, এবং রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে এগুলোকে পুনর্বন্টন করা হয়, বিভিন্ন জনের কাছে এটাকে পুনর্বন্টনের জায়গায় নিয়ে যাওয়া হয়। এইটা বাংলাদেশে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে আসলে সর্বগ্রাসী একটা দুর্নীতির বীজ রোপিত হচ্ছে। এর বাইরেই আপনারা দেখবেন যে সাম্প্রতিককালে খুবই সরকার ঘনিষ্ঠ, সরকারের সবচেয়ে বড় বড় সহায়তাকারী, এক অর্থে সরকারের বিভিন্ন রাজনৈতিক প্রকল্পের সহায়তাকারী, পুলিশের, র্যাবের, এই যে কয়েকদিন আগে আপনারা দেখবেন যে ছাগল কাণ্ড বলে যে একটা কাণ্ড ঘটে গেল দেশে, সেই ছাগল কাণ্ডের মতিউর এনবিআর এর কর্মকর্তা, সেই মতিউরের নামে এখন যে কত কিছু পাওয়া যাচ্ছে তার কোনো হিসাব নাই। কিন্তু এই মতিউরের নামে বহু বছর থেকে দুদকে কিন্তু আসলে এই চিঠি গিয়েছিল, কিন্তু তারা আমলযোগ্য কোনো কিছু নেই বলে এটা কিন্তু বাতিল করে রেখেছে। এটা ছাগলের কারণে আজকে এই সমস্ত জিনিস সামনে এসছে বলে মনে হচ্ছে, কিন্তু আসলে ঘটনাটা কিন্তু আসলে অনেক দিন ধরে ঘটছে। এরকম বিভিন্ন ধরনের কর্মকর্তা প্রত্যেক দিনই আপনারা মানে বিভিন্ন ধরনের সংবাদপত্রে নতুন নতুন কর্মকর্তাদের নাম দেখবেন। তাই এই যে এই কর্মকর্তারা এরকম দুর্নীতিবাজ হয়ে উঠতে পারলেন কিভাবে? প্রশ্নটা হচ্ছে যে এই কর্মকর্তারা দুর্নীতিবাজ হয়ে উঠতে পারলেন কিভাবে? আপনারা খুব স্পষ্টভাবে এটা বলা দরকার যে 2019 বা 18 এই যে নির্বাচন, এই নির্বাচন আসলে তুলে দিয়েছিলেন কারা? রাতের ভোটের যে নির্বাচন ছিল সেটা তুলে দিয়েছিলেন কারা? এখন সরকার বলছে যে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
নিজেদেরকে ধোয়া তুলসী পাতা হিসেবে দাবি করছে, কিন্তু পরের দিন যখন আরো অন্য কর্মকর্তাদের সম্পদের হিসাবের জায়গা আসছে, বিভিন্ন জনের দুর্নীতির প্রশ্ন আসছে, তখন কিন্তু আবার তারা উল্টে ঘুরে যাচ্ছে। তখন বলছেন যে পুলিশকে ঢালাও ভাবে এখানে ইয়ে করা হচ্ছে, ভিকটিম করা হচ্ছে। এবং এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো দেখবেন আপনারা এনবিআর এর কর্মকর্তাদের ইয়েটা দেখবেন, এই জায়গাগুলো বাংলাদেশে যে তৈরি হয়েছে, এই জায়গাগুলো তৈরি হওয়ার পেছনে এখানে একটা অগণতান্ত্রিক শাসন টিকিয়ে রাখার ক্ষেত্রে তাদের ব্যবহার করা, এবং তাদের ব্যবহার করার বিনিময়ে তাদের যা কিছু করা, যা ইচ্ছা করার যে সুবিধা দেওয়া, যা ইচ্ছা করার লাইসেন্স দেওয়া, এই লাইসেন্স দেওয়ার ভিত্তিতেই আসলে এই ব্যবস্থাটা তৈরি হয়েছে, যে কর্মকর্তারা নানানভাবে দুর্নীতির ভিতরে ঢুকে পড়েছে। সরকার এখন বলে যে আমার ডান হাত কি করেছে আমি জানি না, আমার বাম হাত কি করেছে আমি জানি না, এগুলো তো ডান হাতের দোষ, এটা যদি বাম হাতের দোষ তাহলে এটা মেনে নেওয়া যাবে না। কারণ আপনার ডান হাতকে আপনিই পরিচালনা করেন, আপনার বাম হাতকেও আপনিই পরিচালনা করেন। ফলে যারা তাদের পরিচালিত লোকরা যে দুষ্কর্ম করেছে, সেই দুষ্কর্মের দায় সরকারকে নিতে হবে, এবং সরকার যে এখানে সরাসরি জড়িত, এটা সমস্ত জায়গায় আমরা তথ্য প্রমাণে দেখতে পাচ্ছি। যে যেই কথাগুলো আলোচনা হলো, তার আগে একটা মানে ব্যাংক, সেই ব্যাংকের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে পিকে হালদার গ্লোবাল ইসলামী ব্যাংকে যে 11,000 কোটি টাকার একটা মানে অনিয়মের ঘটনা ঘটালো,